কোচবিহারে ফের এনআরসির নোটিশ, উত্তপ্ত রাজনীতি। কোচবিহার জেলার মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা 75 বছরের নিশিকান্ত দাসের নামে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে পাঠানো এনআরসির নোটিশ ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। পেশায় ডিম বিক্রেতা এই প্রবীণ ব্যক্তি জানান, প্রায় 30 বছর আগে কাজের খোঁজে গুয়াহাটিতে গিয়েছিলেন তিনি। সে সময় তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে অসম পুলিশ। পরে প্রয়োজনীয় নথি দেখিয়ে মুক্তি পান এবং ফিরে আসেন নিজের বাড়ি কোচবিহারে। কিন্তু সম্প্রতি তাকে ফের নোটিশ পাঠানো হয়েছে, যেখানে তাকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য 1966 সালে ভোটার তালিকা ও তার বাবার পরিচয় সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে। নিশিকান্ত বাবুর দাবি, তার বাবা 45 বছর আগে প্রয়াত হয়েছেন এবং এত পুরনো নথি সংগ্রহ করা কার্যত অসম্ভব। ফলে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নিশিকান্ত বাবুর বাড়িতে গিয়ে তার সাথে পাশে থাকার আশ্বাস দেন। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি বিজেপির পরিকল্পিত বাঙালি বিরোধী ষড়যন্ত্র। তারা এই ধরনের হয়রানির বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে জানিয়েছে। উল্লেখ্য, এর আগেও দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী একই রকম নোটিশ পেয়েছিলেন। একের পর এক এমন নোটিশে উত্তরবঙ্গের মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এবং রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিশেষ করে রাজবংশী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের, যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মুসলিম পপুলেশনের 34% অ্যাবাভ হচ্ছে রাজবংশী সমাজের মানুষ, তাকে টার্গেট করে উত্তরবাসীকে নোটিশ করা হলো। এবারে নমশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে। এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া, এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও, ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও, জেল থেকে বাঁচাও। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে, কষ্ট হয় সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ, তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরোদন করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির খবরের কারণে। আগামীকাল আপনারা এই দাবি নিয়েই তো বিভিন্ন ব্লকে আন্দোলন করছেন, সেখানেও কি দেখা যাবে? সেখানে আমরা নিশিকান্ত বাবুকে আমন্ত্রণ করবো, নিয়ে আসবেন, কারণ এই লড়াইটা ওনাদের জন্য লড়াই। যারা নোটিশ পাচ্ছেন, এবং আগামীকাল এই নোটিশ আমার আসতে পারে, আপনার আসতে পারে, যে কোনো বাঙালির আসতে পারে। যারা বিশেষ করে আসাম সীমান্তে আছি, আমরা তো খুবই আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে আমাদের কাছে নোটিশ আসতে পারে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কোনো কাগজ দেবো, কোনো কাগজ চাইলে আমরা দেবো না, এবং এতে নোটিশও আমরা এসেছি। তাতে যা হবার হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার আশ্রয়ে আছি। আমরা তিনি যা ডাইরেকশন দিয়েছে সেই অনুমতি আমরা চলব। এরপরে যদি কারো কাছে সেই নোটিশ এসে পৌঁছে, তাদেরকে কি বার্তা দেবেন, কি বলবেন? আমরা বলবো, কোনো ডকুমেন্ট কি আসাম সরকারকে দেওয়া হবে, কেউ কোনো ডকুমেন্ট দেবে না। পশ্চিমবাংলা থেকে তারা কি করে গ্রেপ্তার করে নিয়ে যায়, আমরাও সেটা দেবো। এটা সম্ভব না, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মানতে হবে। পশ্চিমবাংলায় এনআরসি ইমপ্লিমেন্ট হবে না, বিধানসভায় পাশ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তারপরে এখানে আমাদের লোকেদেরকে ধরে ধরে যারা রাজবংশী পরিবারের মানুষ, তাদেরকে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের ভিটে মাটি, জন্ম ভিটে সব এই জায়গায়, রাজার আমল থেকে যারা এখানে রাখেন, তাদেরকে নোটিশ করা হচ্ছে। সব থেকে বেশি ভুতুরে ভোটার মাথাভাঙা থেকে বেরিয়েছিল, আপনি কি কোনো কানেকশন দেখছেন? সংযোগ তো একটা আছেই। বিজেপির তো উদ্দেশ্য হচ্ছে বাংলাকে দখল নেওয়া, তার জন্য এটাও একটা স্টেপ। এনআরসি এই ধরনের নোটিশ আসাম সরকারকে দিয়ে, সেটা একটা স্টেপ। এবং এর আগে যে স্টেপগুলো নেওয়া হয়েছে, ভোটার তালিকার নাম কারচুপি করে ঢোকানো, আরও অনেক কিছু এরা স্টেপ নেবে, কিন্তু সবটাই বাংলায় ব্যর্থ হবে। ওরা জানা বাঙালি অনেক বেশি সচেতন। যে এই বিষয়টা কি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে? মুখ্যমন্ত্রীর নজরে অলরেডি বলবেন। এখন আমি আপনাদের পাশে যখন আসি, এখন আমি এরকম একটা সমস্যায় পড়ছি, সমস্যাটা সমাধান আপনারাই করবেন। মমতা ব্যানার্জি আছে, আপনারা এই জিনিসটা মানে আপনাদের পাশে আছে, ভরসা রাখছেন। এই যে মানে কোচবিহারের লোকজনকে আসামে এই ধরনের নোটিশ পাঠানো হচ্ছে, আপনি কি বলবেন যে এক বাংলার মুখ্যমন্ত্রী কোচবিহারের এবং বাংলাবাসী পাশে দাঁড়িয়েছেন, এই বিষয়ে কি বলবেন? আসাম সরকার এবং বাংলা সরকারের মধ্যে পার্থক্যটার ব্যাপারে কি বলবেন? পার্থক্য এখন আমি এটা কি বলবো, এখন এখান থেকে আসার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে তো আমাকে তো আর পাত্তা দিল না। আসামে পাত্তা দিচ্ছে না, যে ভোটার লিস্টটা লাগবে। আচ্ছা, এখন ভোটার লিস্টটা আমি পাইছি, আমার প্রমাণপত্র সমস্ত কিছু আছে, আমি আর যাবো না, আমার সমস্ত প্রমাণপত্র একদম যাবো না। হ্যাঁ, প্রমাণপত্র থাকার পরেও আমি আর যাবো না। আমি যখন আসামে যাবেনই না। আসামে আমার মামার বাড়ি আছে, দরকার হলে মামার বাড়িতে যাবো।
কিন্তু ওই বিষয় নিয়ে আর যাবো না। আর ওই বিষয় নিয়ে কোর্টে যাবেন না